আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে আজ উপস্থিত হয়েছি। আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মানে গেট ভার্বের ব্যবহার, দ্য ইউজেস অফ দি ভার্ব গেট। গেট ভার্বের ব্যবহার সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। হাউ টু ইউজ দ্য ভার্ব গেট। এই গেট ভার্বের ব্যবহারটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার বিভিন্ন ক্ষেত্রে এটা ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে যায় এর ব্যবহার মানে করতে গিয়ে। তো এটা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের সামনে। মানে sometimes we often substitute the verb be with the verb get. এটা be verb আছে be একটা ভার্ব যখন be যখন am is আর was were আছে, be is equal to তোমার am is আর was were, এগুলো হচ্ছে be verb। তো অনেক ক্ষেত্রে be ভার্বকে রিপ্লেস করার জন্য, be ভার্বকে প্রতিস্থাপিত করার জন্য আমরা এই গেট ভার্বটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং সেই দিক থেকে be is equal to get, b is equal to get, তাহলে we often substitute the verb be with the verb get। এই be কে আমরা সাবস্টিটিউট করি, প্রতিস্থাপিত করি গেটের মাধ্যমে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সব ক্ষেত্রেই আমরা গেট ব্যবহার করে থাকি। এখানে যেমন একটা বাক্য ধরো, মানে এরকম যদি একটা বাক্য বলি যে he was punished for his crime. Hey, look at this sentence. He was punished for his crime. The sentence is in the passive voice, and this sentence is in the past indefinite tense. তাহলে he was punished for his crime, তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। প্যাসিভ ভয়েস হচ্ছে বি, অক্সিলারি ভার্ব, যে পাস্ট টেন্স অফ বি, বি এর পাস্ট ফর্ম হচ্ছে বি, দেন বি ওয়াজ বিন হয়, তাহলে বি এর পাস্ট টেন্স হচ্ছে বি। তাহলে এই বাক্যটাকে আমরা এই ওয়াজটাকে রিপ্লেস করতে পারি আমরা, মানে ওয়াজের পরিবর্তে আমরা মানে গেট ভার্বের পাস্ট ফর্ম লিখতে পারি। এখানে যদি আমরা লিখি যে he got punished for his crime, this is correct sentence and this is not standard English. So he got punished for his crime, he was punished for his crime, the two sentences are correct. So he got, মানে one thing must be kept in mind, একটা জিনিস মনে রাখতে হবে যে when we use get or got in the sentences, the main verb must be in the past participle form। যখন আমরা get বা got যাই ব্যবহার করি না কেন, যে মেন ভার্ব যেটা থাকবে সেটা সব সময়তে past participle form লিখতে হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস get or got প্লাস থার্ড ভার্ব, এটা হচ্ছে নিয়ম। গেট বা গট থাকলে তারপরে ভার্বের সব সময় থার্ড ভার্বটা লিখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে। যেমন একটু বললাম যে I am paid, I am paid for this work। এই কাজটার জন্য আমাকে পেড, মানে
মজুরি দেওয়া হয়েছে, পে মানে দেওয়া, মানে পারিশ্রমিক দেওয়া হয়েছে, আই এম পেড মানে আমাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ফর দিস ওয়ার্ক, এই কাজটার জন্য। তাহলে এখানে অ্যাম প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে আমরা এই বাক্যটাকে এভাবে রিপ্লেস করতে পারি যে আই গেট পেড ফর দিস ওয়ার্ক, দিস ইজ স্ট্যান্ডার্ড ইংলিশ। তাহলে গেট, এখানে অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, অ্যামিজার ওয়াজ ওয়ার যেখানে থাকবে, অ্যামিজারের ক্ষেত্রে আমরা গেট লিখবো, আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে গট লিখবো। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যামিজারকে রিপ্লেস করার জন্য এম ইজ আর এটা সমান হচ্ছে তোমার গেট, আর ওয়াজ ওয়ার এটা সমান হচ্ছে গট। তাহলে অ্যামিজার এটাকে রিপ্লেস করার জন্য, এটার এক পরিবর্তে আমরা গেট লিখতে পারি, ওয়াজ ওয়ারকে রিপ্লেস করার জন্য আমরা গট লিখতে পারি। তাহলে গেট আর গট। ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্সে। ফিউচার টেন্সে একটা এক্সাম্পল দিই। যেমন হাতে এক্সাম্পল বলা হলো যে ফিউচার টেন্সে, যখন ফিউচার টেন্সে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে দিস গার্ল will be admitted in class 5. This girl will be admitted in class 5. হচ্ছে মেয়েটিকে ক্লাস 5 এ ভর্তি করা হবে। তাহলে এখানে যে will be লিখলাম আমরা, will be এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখব, this girl will get, এই যে বি, এই বিটার বদলে আমরা গেট লিখবো এখানে। this girl will get admitted in class 5. this girl will get admitted, তাহলে বি এর বদলে আমরা গেট লিখলাম, this girl will get admitted in class 5. তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম, মানে গেট বা গট যাই থাকুক না কেন সবসময় তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা একটা। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো হয়তো বললাম যে এটা প্যাসিভ ভয়েসে আমরা গেটকে ব্যবহার করে একই জিনিস, যেমন এরকম একটা এক্সাম্পল আরো যদি দিই যে বিমান and his girlfriend, Biman and his girlfriend are going to be married in the city of Paris. Mr. Biman and his girlfriend are going to be married in the city of Paris. প্যারিস শহরে তারা বিয়ে করতে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে যে বি আছে, এই বিটাকে আমরা রিপ্লেস করে এখানে গেট লিখতে পারি, গেট। তাহলে বিমান and his girlfriend are going to get married in the city of Paris. This is standard English. তাহলে বি কে আমরা রিপ্লেস করার জন্য গেট ব্যবহার করছি। ঠিক আছে? এটা একটা বিষয়। যেমন এবার আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে তোমার, যদি নেগেটিভ সেন্টেন্স আমরা লিখি, গেট দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্স লিখি, তাহলে কিন্তু
একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন হয়তো বললাম তোমার the man did not get hired for this work. Hired for this work by the company. Look at this sentence. Well, said this the man did not get hired for this work by the company. বলছে এই কোম্পানির দ্বারা এই কাজটির জন্য কোম্পানি এই লোকটিকে ভাড়া করেনি। এটা মানে past indefinite tense আমরা এটাকে যদি এরকম ভাবে লিখি বাক্যটাকে the man was not hired for this work by the company. দুটো সেন্টেন্স একই, সেম মিনিং। the man was not hired for this work by the company বলছে এই কোম্পানির দ্বারা এই কাজটির জন্য এই লোকটিকে ভাড়া করা হয়েছিল না। তাহলে was not hired, এই যে was not hired এটা প্যাসিভ ভয়েসে আছে কিন্তু নেগেটিভ সেন্টেন্স আছে। এই ধরনের প্যাসিভ ভয়েস নেগেটিভ সেন্টেন্স যদি হয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা গেট ব্যবহার করি তাহলে কিন্তু এইখানে সবসময় একটা ডাজ নট, ডু নট এন্ড ডিড নট এইটা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে গেট যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি প্যাসিভ ভয়েসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ডু নট মানে ডাজ নট, ডু নট, ডিড নট এইগুলো কিন্তু ইউজ করতে হবে। যেমন এক্সাম্পল the man was not hired for this work by the company, এখানে was মানে তোমার was এর পরিবর্তে আমরা কি got লিখেছিলাম, the man got not hired এরকম লিখলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস এটা, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা কি লিখি, ডিড নট লিখি, তার জন্য এখানে ডিড নট লিখলাম। পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করে টেন্সকে নেগেটিভ করতে যখন ডিড নট লিখতে হয় এখানে ডিড নট লিখলাম। তাহলে ওয়াজ নট এর ওয়াজটা উঠে গেল, ডিড নট এখানে গেট লিখলাম। ঠিক আছে? সেকেন্ড ভার্ব ডিড বসে গেলে তো ভার্বের মানে গেটের আর সেকেন্ড ফর্ম ওয়াট হবে না, তখন গেটই হবে। তাহলে দি ম্যান ডিড নট গেট হায়ার্ড। এবার আগে বলেছি গেট থাকলে তার পরে যে মেন ভার্ব সেটা পাস্ট পার্টিসিপল হবে, তাহলে হায়ার্ড পাস্ট পার্টিসিপল। তাহলে দি ম্যান ডিড নট গেট হায়ার্ড for this work by the company। ঠিক আছে? আরো এক্সাম্পল দিচ্ছি তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এখানে অনেক সময় মানে ভুল আর একটা সম্ভাবনা থেকে যায়। যেমন ধর হয়তো বললাম যে he is not paid on Friday for his work। he is not paid মানে তাকে মানে পেড করা হয় না, মানে মজুরি দেওয়া হয় না শুক্রবারের দিন ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। তাহলে হি ইজ নট পেড প্যাসিভ ভয়েস আছে, নেগেটিভ সেন্টেন্স আছে। তাহলে এই বাক্যটাকে আমরা লিখবো যে হি ডাজ নট গেট পেড, হি ডাজ নট গেট পেড on Friday for his work। দেখো ক্লিয়ার হচ্ছে, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে হলে প্রেজেন্ট টেন্সে আমরা
ডাজ নট, ডু নট লিখব, আর পাস্ট টেন্স হলে ডিড নট লিখব। আর এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল দেখো, the door না এটা এরকম যদি দিই, এরকম লিখলাম the door was not fixed last week, the door was not fixed last week বলছে গত সপ্তাহে দরজা লাগানো হয়নি, ফিক্সড মানে লাগানো এখানে, তাহলে the door was not fixed last week, তাহলে এখানে আমরা কি লিখবো, the door, কি লিখবো তাহলে এখানে, যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে প্যাসিভ ভয়েস, তাহলে ডিড নট লিখতে হবে, the door did not get fixed, the door did not get fixed last week। এইভাবে আমরা ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যত বেশি এক্সাম্পল দেওয়া হয় তত বেশি ক্লিয়ার হবে, খুব ভাইটাল জিনিস এটা একটা। হ্যাঁ, যেমন the orphan children are fed at noon, the orphan children are fed at noon বলছে অনাথ শিশুগুলোকে দুপুরবেলাতে খাওয়ানো হয়, the orphan children are fed at noon, এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, এখানে যদি আমরা আরটাকে রিপ্লেস করি, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে এইভাবে লিখবো, the orphan children get fed, the orphan children get fed at noon, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো, তার জন্য এখানে ডু নট, ডিজ নট, ডাজ নট এর কোনো ব্যবহার নাই, ঠিক আছে? ডু ডাজ ডিড এর ব্যবহার এখানে নাই, এখানে আমরা আর কে রিপ্লেস করে গেট লিখলাম। আচ্ছা, আর একটা যদি এক্সাম্পল দিই, বললাম their appointment was not broken, their appointment was not broken in spite of a lot of in spite of a lot of unfavorable situations, বলছে অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বলছে তাদের চুক্তি ভঙ্গ হয়নি, their appointment was not broken in spite of a lot of unfavorable situation, এটাকে যদি আমরা গেট লিখি,
তাহলে কি লিখতে হবে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা প্যাসিভ ভয়েস আছে তাহলে এখানে আমরা ডিড নট করব দেয়ার appointment did not get লিখলাম did not get এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রোকেন যা আছে তাই in spite of their যা আছে তাই তাহলে their appointment did not get broken দিয়ে বাকি অংশটা তাহলে সঠিক হয়ে গেল সেন্টেন্সটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা গেট এর ব্যবহার সম্পর্কে আজকে ক্লিয়ার হলাম কিছু এক্সারসাইজ দিচ্ছি তোমাদের যেমন হচ্ছে নাম্বার 1 এর শূন্যস্থান পূরণ করতে হবে fill in the blanks with get এখানে fill in the blanks with fill in the blanks with get এক নম্বর the window শূন্যস্থান ভেরি ইজিলি এখানে তোমার লিখতে হবে ভার্বটা লেখা আছে ব্রেক পাস্ট টেন্সে বসাতে হবে এখানে ব্রেকের পাস্ট টেন্স লিখতে হবে প্লাস গেট লিখতে হবে কোন ফর্ম বসবে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে দ্বিতীয় एग्जांपल the door এখানে ভার্বটা দিছি ফিক্স future tense the door dash next Sunday ভার্বটা সেখানে ফিক্স future tense third example my father dash every Sunday my father dash every Sunday ভার্বটা হচ্ছে এখানে pay present tense তাহলে ভার্বটা আছে pay present tense এখানে লিখতে হবে শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানে আচ্ছা আরেকটা एग्जांपल যদি দিই चार नंबर एग्जांपल the cake শূন্যস্থান এখানে ভার্বটা দিলাম ফ্রিজ ভার্বটা হচ্ছে ফ্রিজ এখানে ঠিক আছে ফ্রিজ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি एग्जांपल দিলাম এই চারটি एग्जांपल তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে ঠিক আছে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আশা করি এই গেট ভার্ব সম্পর্কে ধারণা ক্লিয়ার হচ্ছে যে গেটকে আমরা সবসময় মানে বি ভার্বকে রিপ্লেস করার জন্য ব্যবহার করব গেটের পরে যে মেন ভার্বটা হবে সেটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব
আর আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গেট ব্যবহারের সাথে সাথে আমরা ডু নট, ডিড নট, ডাজ নট এইগুলা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এইভাবেই তোমরা এটা প্র্যাকটিস করবে। আরও কিছু এক্সারসাইজ যদি বিভিন্ন মানে প্র্যাকটিস সেট দেখে পাও সেটাও প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।